ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত। বলছেন সমস্ত জগৎ আমাকে ঐশ্বর্য জ্ঞানী ভাবনা করে বা ভক্তি করে। ঐশ্বর্য জ্ঞান মানে ভগবান বুদ্ধি, ঈশ্বর জ্ঞান। জগতের সবাই আমাকে ঈশ্বর জ্ঞান করে, ভগবান চিন্তা করে, কিন্তু ঐশ্বর্য প্রেম শিথিল। ঐশ্বর্য শিথিল প্রেমে আমার সুখ হয় না। জয় রাধে। শিথিল মানে হলো দুর্বল। যে ভালোবাসার সঙ্গে ভগবান জ্ঞান মিশ্রিত থাকে, সেই ভালোবাসাটা শিথিল মানে দুর্বল। কৃষ্ণ ভগবান, বাবা, ওর কাছে যাওয়া তো মুশকিল, তার কাছে যাওয়া কঠিন না। রাষ্ট্রপতি, তার কাছে যাওয়া তো শক্ত ব্যাপার। কিন্তু কৃষ্ণকে যদি আপনজন ভাবা যায়, ঘরের মানুষ ভাবা যায়, একদম ফ্যামিলি মেম্বার, এই ভালোবাসাটাই কৃষ্ণ চায়। আপনাকে আমাকে ঈশ্বর মানে আপনাকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। নিজেকে অতি হীন ভাবে আর আমাকে ভগবান চিন্তা করে, ওই প্রেমে আমার সুখ হয় না। বড় মূল্যবান কথা। কিন্তু জগতের অধিকাংশ মানুষই তাকে ভগবান চিন্তা করে। কৃষ্ণ বলছেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি, আমি তাদের প্রেমে বাধা থাকি। যারা আমায় সহজভাবে ভালোবাসে, আমায় ঘরের মানুষ মনে করে, পরিবারের সদস্য বলে মনে করে, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার পতি, এটাই হলো সহজ ভালোবাসা, কঠিন নয়। যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যতক্ষণ রাষ্ট্রপতি ভবনে বা সংসদ ভবনে থাকে, তার বেশি সুখ হয় না। সবাই তাকে স্যালুট দিচ্ছে, নমস্কার করছে, তাই না, সম্মান করছে, ওতে সুখ হয় না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুখ হয় কখন? যখন সে নিজের বাড়ি যায়, তাই না? বাড়ি গিয়ে বাবা মায়ের কাছে যায়, বাবা মাকে প্রণাম করছে, বাবা মা তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, ভালো আছিস তো, সব কুশল? হ্যাঁ। আবার বন্ধুর সঙ্গে দেখা, কেমন আছিস? খুব ভালো। একটু কোলাকুলি করলেন, করমর্দন করলেন, খুব ভালো। সবচাইতে বেশি সুখ হয় যখন তার পত্নীর কাছে যায়। তারা কি কেউ ভাবে, মাতা পিতা ভাবে আমার ছেলে ভগবান, রাষ্ট্রপতি, আমার ছেলে প্রধানমন্ত্রী, আমার বন্ধু প্রধানমন্ত্রী? না না, ওই বলে তারা কোনো সম্মানও করে না, সমাদরও করে না। বন্ধু বন্ধু ভাবে, এই তোমার বন্ধু রে। পত্নী ভাবছে আমার স্বামী। এবং এখানেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুখ।
তেমনি বৃন্দাবন হলো কৃষ্ণের নিজের বাড়ি, নিজের ঘর। ব্রজবাসীরা তার আপনজন। তারা ভুলেও কেউ কৃষ্ণকে ভগবান চিন্তা করে না। নিতাই গৌর হরি বল। এই সহজ ভালোবাসায় আমার সুখ হয়। তাই বলছেন ঐশ্বর্য প্রেম শিথিল দুর্বল, ওই প্রেমে আমার নহে মোর প্রীত, আমার সুখ হয় না। আমরা তো সবাই কৃষ্ণকে সুখ দিতে চাই, তাই না? কি না, সবাই কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু সবাই কৃষ্ণকে সুখ দেয় না। দেয় যারা দ্বারকার ভক্ত, মথুরার ভক্ত, তারাও কৃষ্ণকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে আবার কিছু চায়। জয় রাধে। এই মধুর প্রেমের কথাই ধরুন, দ্বারকা মথুরাতেও কৃষ্ণের প্রেয়সী আছেন। দ্বারকায় তার 16,108 জন, আবার বৃন্দাবনেও তার প্রিয়তমা রয়েছেন। সবার প্রেম একরকম নয়। মথুরাই হলো সাধারণী রতি, দ্বারকায় সামঞ্জস্যরতি, আর বৃন্দাবনে সামর্থ্যারতি। সাধারণী রতি হলো মথুরায়। মথুরার রমণী কুব্জা কৃষ্ণকে ভালোবাসে প্রতিরূপে। কেমন ভালোবাসা? না, কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব, কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব। তাহলে এখানে কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব, এটা সাধারণ প্রেম। এ জগতে যেমন পতি পত্নীকে ভালোবাসে বা পত্নী পতিকে ভালোবাসে, উভয়কে পেয়ে সুখ পেতে চায়। জয় রাধে। বড় মূল্যবান কথা। এর থেকে উত্তম হলো দ্বারকার মহিষীদের প্রেম। তারা কৃষ্ণকে সুখ দেয়, সেবা দিয়ে সুখ দেয়, কিন্তু বিনিময়ে আবার সুখ চায়। হ্যাঁ, কৃষ্ণকে সেবা দিয়ে সুখ দেয়, কিন্তু বিনিময়ে আবার সুখ চায়। জয় রাধে। আর বৃন্দাবনে হলো ব্রজগোপীদের সামর্থ্যারতি। আমার রাধারানী এবং অন্যান্য মধুর রসাশ্রয়ী গোপীর যে প্রেম, এটা সমর্থা মানে সমর্থরতির আশ্রয় যারা, তারা সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, আনন্দ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। জয় রাধে। বলুন। আবার এই জগতের মানুষ অধিকাংশ বিপদে পড়লেন, ছুটে এলেন, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ছেলের অসুখ সারিয়ে দাও, তোমার 5 কেজি রসগোল্লা দেব, মেয়ের বিয়ে হলে গলায় হার দেবো, ছেলে চাকরি হলে বাঁশি দেবো, এইসব। এগুলি কৃষ্ণ ভালোবাসা নয়। ভালোবাসা কি? এগুলি ঘুষ দেওয়া, তাই না? তাও ঘুষটা আগে দেব না, আগে ছেলে চাকরিটা হোক, তারপরে তো তোমায় ঘুষটা দেব, তাই না?
যেমন চাকরি বাতিল হয়ে গেছে শুনছি, ঘুষ নিয়ে নাকি চাকরি দিয়েছে। তাহলে ঘুষটা আগে নিয়েছে, তারপর চাকরি দিয়েছে। কিন্তু আমরা গোবিন্দকে আগে ঘুষ দেব না, আগে চাকরিটা হোক তারপরে ঘুষ দেব। এটা ভালোবাসা নয়, আমি বলি ঘুষ। একমাত্র ব্রজের ভালোবাসাই হলো বিশুদ্ধ। তাই গোবিন্দকে যদি আমরা সুখী করতে চাই, যেমনভাবে প্রেম করলে কৃষ্ণের সুখ হয়, সেইভাবে প্রেম করতে হবে। কৃষ্ণ তুমি প্রভু, আমি তোমার দাস, এইভাবে যতটা সুখ হয় কৃষ্ণের দাস্য প্রেমে, তার থেকে বেশি সুখ হয় সখ্য প্রেমে। সখাগণ কাঁধে করছে, কাঁধে চড়ছে, এটো ফল দিচ্ছে। দাস্যের থেকে বেশি সুখ সখ্য প্রেমে। তারপরে বাৎসল্য প্রেম, মাতা পিতার প্রেম, নন্দ যশোদার প্রেম। সখ্য প্রেমের থেকেও বেশি সুখ বাৎসল্য প্রেমে। আর সবচাইতে বেশি সুখ হয়, গোবিন্দের আনন্দ হয় কান্তা প্রেমী বা মধুর প্রেমী। দেখেছেন? তাহলে সত্যি যদি আমরা গোবিন্দকে সুখ দিতে চাই, সবচাইতে বেশি সুখ দিতে চাই, তাহলে তাকে কোন প্রেমে ভালোবাসতে হবে? কেমন প্রেম করতে হবে? কান্তা প্রেম, মধুর প্রেম। সর্বস্ব দিয়ে তাকে সুখী করা, মূল্যবান কথা। তাই কৃষ্ণ বলছে, জগতের লোকে ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম, ওই প্রেমে নহে মোর প্রীত। ভগবান চিন্তা যারা করে, ওই প্রেমে আমার সুখ হয় না। দেখেছেন? সাধু সাধু সাবধান। তাহলে ভগবান চিন্তা করা যাবে না, তাই তো? এই তাপস, হ্যাঁ, তাহলে কি চিন্তা করতে হবে? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। আরো দেখুন, ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। যারা ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করে, এই ভজনের দ্বারা তারা বৈকুণ্ঠে যাবে, চতুর্বিধ মুক্তি পাবে। ষষ্ঠী, স্বরূপ, শালক্য, শালক্য, সামীপ্য, এই চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে কে থাকে? কৃষ্ণ। বৈকুণ্ঠে কি কৃষ্ণ থাকে না রাধারানী থাকে? কে থাকে? লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণকে পাবে। কিন্তু ঐশ্বর্য মার্গে বা ঈশ্বর জ্ঞানী ভজন করি, বিধি মার্গে ভজন করি ব্রজে যেতে পারবে না, রাধা কৃষ্ণকেও পাবে না। জয় রাধে। ষষ্ঠী, স্বরূপ, সামীপ্য, শালক্য, সাযুজ্য নালয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। পঞ্চবিধা মুক্তি তো, ষষ্ঠী, স্বরূপ, সামীপ্য, শালক্য, এই চারটি মুক্তি চায়, ভক্ত নেয়, কিন্তু সাযুজ্য মুক্তি কখনো নেয় না। সাযুজ্য মুক্তি মানে একদম ব্রহ্মের সঙ্গে মিশে যাও, পরব্রহ্মের সঙ্গে মিশে যাও। মহাপ্রভু
মুক্তিকে খতরনাক বলেছেন। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অন্তর্ধান মানে কি? অন্তর্ধান মানে পালিয়ে যাওয়া, মানে মুক্তি কামনা এলেই ভক্তি দেবী অন্তর্ধান করবেন, পালিয়ে যাবেন। সাধু সাবধান, ভুলেও যেন মুক্তি কামনা অন্তরে না জাগে। ঠাকুর আমায় মুক্তি দাও, না, ভক্তি দাও। মুক্তি না, ভক্তি দাও। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী মম জন্ম জন্ম নিঃস্বরী ভবতাদ ভক্তি রহিত কিতই। হে কৃষ্ণ, তোমার চরণে আর কিছু চাই না। ধন জন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। তোমার কাছে ধন জন সুন্দরী রমণী কবিত্ব শক্তি কিচ্ছু চাই না, শুধু এই কৃপা করো জন্মে জন্মে তোমার চরণে যেন আমার অহিতুকি রতিমতি ভক্তি থাকে। নিতাই গৌর হরি বল। অহিতুকি রতিমতি, অহিতুকি মানে যে রতিমতি ভক্তির মধ্যে কোনো হেতু থাকবে না, কামনা থাকবে না, নিষ্কাম প্রেম। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতীব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। যাদের মধ্যে ভোগ বাসনা আছে, যাদের মুক্তি কামনা আছে, স্বর্গ কামনা আছে, সিদ্ধি কামনা আছে, তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। শ্মশানে গিয়ে বসে আছে, ওই পাহাড় পর্বতে ছুটছে, অমুক জায়গায় গিয়ে তপস্যা করলে এই সিদ্ধি লাভ হবে, অনিমা লঘিমা ঈশিত্তা বসিত্তা প্রকাম্য, এরকম অনেক সিদ্ধি আছে। এক একটা সিদ্ধি অর্জন করতে পারলেই ব্যাস হয়ে গেল, যশ প্রতিষ্ঠা বাড়বে। যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা একটা সিদ্ধি। আমি গঙ্গার উপর দিয়ে হেঁটে পার হয়ে যাব, এটা একটা সিদ্ধি। এই সিদ্ধি যদি কেউ অর্জন করতে পারে তাহলে কি হবে? লক্ষ লক্ষ লোক তার শিষ্য হয়ে যাবে, তাই না? এই তো ভগবান। উনি ভগবানও নন, কিছুই নন। উনি শুধু গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া, এইটাই সিদ্ধি অর্জন করেছে। ওনাকে আপনি গুরুবরণ করলে ভগবানকে তো পাবেনই না, আপনার দুঃখ নিবৃত্তি হবে না। ওনার মতো সাধনা করলে আপনি হেঁটে যেতে পারবেন। এরকম সিদ্ধায় অর্জন করে অনেকে গুরুগিরি করছেন, জয় রাধে, আর তাদের দল ভারী হয়ে গেছে। ওই সিদ্ধায় দেখিয়ে যারা বশ করেছে, তাকেই তারা ভগবান বলে মনে করছে। ওই সিদ্ধায় দেখে তাকে ভগবান বলে মনে করছে। তাহলে তো যারা জাদুকর, তাদেরকেও তো ভগবান বলে প্রচার করতে হয়, তাই না? শুনেছি পিসি সরকার জাদুকর, তার বেলা 4টের সময় আসার কথা, সে এসেছে রাত্রি 8টার সময়। সবাই বলছে আপনার 4টের সময় আসার কথা, আপনি 8টার সময় এলেন। পিসি সরকার বলছে আপনাদের ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, এখন 4টেই বাজে।
সবাই দেখছেন তাই তো, 4টি তো বাজে। হ্যাঁ, এই তো ভগবান নাকি? এরকম সিদ্ধায় দেখিয়ে সব লোক বল বাড়াচ্ছেন। সাধু সাবধান, ওই সিদ্ধায়ের মোহে কেউ পড়বেন না। হ্যাঁ, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, ছোটাছুটি করছেন। আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাদের অন্তরে কোনো কামনাই নেই। নরোত্তম ঠাকুর সাবধান করে দিচ্ছেন, পাপে না করিও মন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি। পাপ মোটেই করবে না, যে পাপ করে সে অধম। হ্যাঁ, পাপ থেকে সাবধান থাকবে। পাপে না করিও মন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। বলছে পাপ তো করবেই না, পুণ্যও করবে না। কি বলছেন গো? পাপ করবো না, পুণ্যও করবো না? না, তাহলে কি করবো? পাপও করবো না, পুণ্যও করবো না? না, পাপও করবে না, পুণ্যও করবে না, কারণ পুণ্যের ফল স্বর্গ। বলছে পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্যের ফল স্বর্গ, তার নামও মুখে এনো না। জয় রাধে। আমরা তো পিতামাতা মরে গেলে চিঠিতে লিখি স্বর্গীয় মাতা পিতা অমুক তমক, তাই না? স্বর্গীয় মাতা পিতা, মাতা পিতা স্বর্গে চলে গেছে। ওই স্বর্গ পর্যন্তই জানি, নাম শুনেছি স্বর্গে যায় মাতা পিতা, তার উপরে যে কোনো জায়গা আছে এ জ্ঞান নাই আমাদের সাধারণ মানুষের। কিন্তু স্বর্গ অতি ভালো জায়গা নয়। জয় রাধে। ঠাকুরমশাই সাবধান করছেন, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যও ত্যাগ করবে, পাপও ত্যাগ করবে, আবার মুক্তিকেও ত্যাগ করবে। জয় রাধে। কারণ মুক্তি কামনা এলেই ভক্তি অন্তর্ধান করবে। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অন্তর্ধান মানে পালিয়ে যাওয়া। এক ভক্তের কাছে মুক্তি এসে বলছেন, তুমি আমায় গ্রহণ করো। ভক্ত বলছে, তুমি কে? আমি মুক্তি। কি চাও? আমি তোমার সেবা করতে চাই। ভক্ত বলছেন, দূর হ, দূর হয় এখান থেকে। মুক্তিকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, দূর হয়ে যায় এখান থেকে। মুক্তি বলছে, আমায় তাড়িয়ে দিচ্ছ কেন গো? তাড়িয়ে দেবো না তো কি করবো? তোমায় কোথায় জায়গা দেবো? আমার তো একটাই জায়গা, এই হৃদয়ে আমি ভক্তিদেবীকে আসন দিয়েছি। ভক্তিদেবী আমার অন্তরে বাস করছেন। তুমি যদি আসো, ভক্তি আমার অন্তর থেকে পালিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। কৃষ্ণ ভক্ত মুক্তিও চায় না, স্বর্গও চায় না, সিদ্ধিও চায় না, কিচ্ছু চায় না। নিষ্কাম। নিষ্কাম মানে
কামনাই নেই। না, আছে, কৃষ্ণ ভক্তের কামনা আছে। ওই যে কি কামনা করছেন? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কি বলছে? স্বয়ং মহাপ্রভু কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, আমার অন্তরে তোমার জন্য একটু প্রেম নাই। জয় রাধে। তোমার জন্য আমার অন্তরে একটু ভালোবাসা নাই, প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র। দেখুন, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবনটা দরিদ্র। সে যতই ধনী মানি কুলীন পণ্ডিত রাজাধিরাজ হোক না কেন, মিনিস্টার ব্যারিস্টার, তার অন্তরে যদি কৃষ্ণ প্রেম না থাকে সে দরিদ্র, সে দুঃখী, সেই কাঙ্গাল। তাই হে কৃষ্ণ, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। হে কৃষ্ণ, আমাকে তোমার চরণের দাস করো। দাস মানে সেবক বা চাকর। আমাকে তোমার চাকর রাখো। আর চাকরকে তো বেতন দিতে হয়, তাই না? যারা চাকরি করে তাদেরকে চাকর বলে তো। যারা চাকরি করে তারা কি? চাকর। বিশুদ্ধ ভাষায় বলে অফিসার, তাই না, ইংরেজিতে। কিন্তু চাকর সবাই। তা বলছে আমাকে তোমার দাস করো। তার দাসকে তো বেতন দিতে হয়, চাকরকে তো বেতন দিতে হয়। কি বেতন দিবে? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন ফুরায় নাই আমার নয়ন বাড়ি, হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি। ফুরায় না যেন নয়ন বাড়ি, যেন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি। এই বেতন দাও, তোমার নাম নিয়ে যেন কাঁদতে পারি। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ গদরুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। আরেকটি শ্লোকে মহাপ্রভু বলছেন শ্রী কষ্টকে, হে কৃষ্ণ, তোমার নাম নিতে কবে আমার নয়ন হইতে অনবরত অশ্রুধারা বিনির্গত হবে। জয় রাধে। নয়নং গলদশ্রুধারয়া, অবিরত অনবরত নয়ন থেকে অশ্রুধারা বিনির্গত হবে। আর কি? বদনং গদ গদ রুদ্ধয়া গিরা, আর তোমার নাম গাইতে গাইতে আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসবে। গদ গদ রুদ্ধয়া গিরা,
কণ্ঠ গদগদ হয়ে আসবে। তোমার নাম গাইতে গাইতে আর গাইতে পারবো না, এমন ভাব হবে আমার। আর পুলকই নিশ্চিতং বপু, আর আমার অঙ্গে ঘন ঘন পুলক জাগবে, গাত্র রোমাঞ্চিত হবে। কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি, কদা মানে কবে, তব নাম গ্রহণে ভবিষ্যতি, সেই দিন আমার কবে বা হবে। তোমার নাম লইতে প্রাণ কাঁদিবে, সেই দিন আমার কবে বা হবে। হা কৃষ্ণ বলি কেঁদে বেড়াবো, হাসবো কাঁদবো নাচবো গাইব, ধুলায় গড়াগড়ি দিব, সেই দিন আমার কবে বা হবে। কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। আমাকে তোমার চাকর রাখো, আর বিনিময়ে এই বেতন দাও। তাহলে কৃষ্ণ ভক্ত তাদেরও কামনা আছে। কি কামনা? শুধু প্রেম কামনা। তোমার প্রতি শুধু প্রেম চাই, তোমাকে যেন ভালোবাসতে পারি, তাই না? এই দেহ মন প্রাণ দিয়ে তোমার যেন সেবা করতে পারি, এটাই কৃষ্ণ ভক্তের কামনা। এটাকে কাম বলে না, এটা তো নিজের সুখের জন্য কামনা করা হচ্ছে না। নিজের সুখের জন্য যে কামনা সেটা হলো কাম, আর কৃষ্ণ সুখের জন্য যেটা কামনা সেটা হলো প্রেম। আত্মেন্দ্র প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিতাই গৌর হরি বল। কি সুন্দর কথা। রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। নরোত্তম ঠাকুর বলছেন কেবল রাধা কৃষ্ণকেই ধ্যান করো, আর কাউকে ধ্যান করার দরকার নেই। মানে অন্য কোনো দেবদেবতার ধ্যান করার দরকার নেই। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, প্রীতি আরতি রসে ধ্যাও। আর যুগল কিশোরের চরণে যে প্রেম, এটাই সবসময় ভাবনা, প্রীতি আরতি রসে, সবসময় এটাই ভাবো। কেমন প্রেম করতে হবে রাধা কৃষ্ণের সঙ্গে? নরোত্তম ঠাকুর বলে দিচ্ছেন কেমন ভাবে প্রেম করতে হবে। জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন,
প্রেম বিনা এই মতো ভক্ত, চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি, যে জানে যে সে হয় অনুরক্ত। কি বলছেন? জল বিনা যেন মিন দুঃখ পায় আয়ুহীন। বলুন, জল ছাড়া মিন মানে মাছ, মাছের দশা কেমন হয় গো? জলের থেকে যদি মাছকে কিনারে তোলা হয় কেমন করে? ছটফট করে, তাই না? তারপর এক সময় দেহ ত্যাগ করে। প্রেম বিনা এই মতো ভক্ত। কৃষ্ণ প্রেমের কারণে ভক্ত এইভাবে ছটফট করবে। নিতাই গৌর হরি বল। আরো কেমন স্বভাব হবে? চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি, যে জানে সে হয় অনুরক্ত। চাতক জলদ গতি, চাতক পাখি আর জলদ মানে মেঘ, দুজনের সঙ্গে এমন প্রীতি বা প্রেম সম্বন্ধ, চাতক পাখি মেঘের বাড়ি ছাড়া অন্য বাড়ি পান করে না। নদী, খাল, বিল, সমুদ্রে এত জল, পিপাসায় মরে গেলেও পান করবে না। জয় রাধে। আর আমরা, ঠাকুর তুমি নাই, ওই দেবতার পূজা নিয়ে ভালো, হ্যাঁ, যে যা চায় তাই দিয়ে দেয়। আর তোমারে যারা ভজন করে তাদের সর্বস্ব হারা হতে হয়। আসলে কৃষ্ণকে যারা ভালোবাসে না, ওই রূপ সনাতন রাজত্ব ছেড়ে পথের ভিখারি, রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্র সম ঐশ্বর্য ছেড়ে সেও পথের ভিখারি, নরোত্তম দাস ঠাকুর রাজার ছেলে হয়েও তিনি গাছতলায় বাস করছেন, তাই না? আর যারা দেবতার পূজা করে, ধনং দেহি যশ দেহি, এসব দেহি দেহি করে। নরোত্তম ঠাকুর বলছেন, সাধু সাবধান, এ জগতের মানুষের দুর্দশার কথা বলছেন। রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তির রীতি নাহি জানে। রাধা কৃষ্ণের রতিমতি নাই, অন্য দেবতাকেই পতি বা ইষ্টদেব বলে মনে করছে। রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তির রীতি নাহি জানে। তারা প্রেম ভক্তির কথা ভাবেই না, জানেই না। নাহিক ভক্তির সন্ধান, তারা ভক্তির সন্ধানই জানে না। জয় রাধে। কাকে ভক্তি করতে হবে, কার সঙ্গে প্রেম করতে হবে জানে না। নাহিক ভক্তির সন্ধান, ভরমে কর এ ধ্যান, বৃথা তার অশেষ ভাবনী। ভরমে ধ্যান করছে, ভ্রম, ভুল করে ধ্যান করছে যাকে তাকে, আর বলছে বৃথা তার অশেষ ভাবনা। যারা যোগমার্গের সাধক তারাও ধ্যান করছেন পরমাত্মাকে, যারা জ্ঞানমার্গের সাধক তারা ব্রহ্মজ্যোতিকে ধ্যান করছেন, অন্যান্য বিভিন্ন দেবতার পূজা করছেন, যারা তাকে ধ্যান করছেন। কিন্তু নরোত্তম ঠাকুর সার কথা বলছেন, একদম সার কথা। রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানি। নাহিক ভক্তির সন্ধান, ভরমে কর এ ধ্যান, বৃথা তার অশেষ ভাবনী।
যোগিনেশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। যোগিনেশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী। কর্মকাণ্ড যোগ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। ঠাকুরমশাই বলছেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডকে বিষের ভাণ্ড বলছেন নরোত্তম ঠাকুর। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায় নানাজনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। নিতাই গৌর হরি বল। সাধু সাবধান। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ নানা মতে হইয়া অজ্ঞান। তার কথা নাহি শুনি, তার কথা শুনবো না। তার কথা নাহি শুনি পরমার্থ তত্ত্ব জানি। প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। নিতাই গৌর হরি বল। তাই আমাদের শুধু প্রেম ভক্তি চাইতে হবে, আর কিচ্ছু চাইব না। গোবিন্দকে সুখ দিতে গেলে কি দিয়ে সুখ দিতে হবে? কি দিয়ে? প্রেম দিয়ে। প্রেম, প্রেম ভোকা, প্রেমের কাঙাল, ভাবগ্রাহী জনার্দন। শুধু ভাব চায়, প্রেম চায়। সবচাইতে বেশি প্রেম কার? রাধারানীর বেশি প্রেম কি? রাধারানীর দেহটাই তো প্রেম দিয়ে গড়া। রাধারানীর দেহটাই প্রেম দিয়ে গড়া। প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব, সেই মহাভাবের মূর্তি রাধা ঠাকুরানী। এই জন্য তো কৃষ্ণ তার চরণে দাসখত লিখেছেন, আমি তোমার কেনা দাস। এমনভাবে প্রেম করেছে, সেই প্রেমের কাছে ঋণী হয়ে গেছে গোবিন্দ। আমাদের কাছে গোবিন্দ ঋণী নাই। কেন? আমরা তো গোবিন্দকে ভালোবেসে বিনিময়ে আবার কিছু চেয়ে নিই, ওই জন্য দেনা পাওনা শোধ হয়ে যায়। হ্যাঁ, আর রাধারানী সর্বস্ব দিকে গোবিন্দকে সুখ দেয়, বিনিময়ে কিছুই চায় না। তারা ঋণী হয়ে গেল না, দেনা হয়ে গেল। যদি মনে করে আমার রাধারানী যেমন আমার সেবা করছে, আমি ওইরূপভাবে আমার রাধারানীর সেবা করব, তাহলে তো দেনা শোধ হয়ে যাবে। ওই জন্য উল্টা রাধারানীর সেবা করছেন গোবিন্দ। হরিণী জয়াচরে রাই মুখ মুছয়ে কুমকুমে তনু পুনু মাঝি। হ্যাঁ, তারপরে অলকা তিলক দেই সিথি বানাওই চিকুরে কবরি পুন সাজি। সিন্দুর দেবন শীতে, গোবিন্দ নিজে হাতে রাধারানীর বেনি রচনা করে খোপা বেঁধে দিলেন, চুল আঁচড়িয়ে কপালে তিলক দিলেন, তারপরে কুমকুমে অঙ্গ মার্জন করে দিলেন, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিলেন, তারপর সিন্দুর দেওল শিথে কতহু যতন করি পুরপরে লিখই মৃগমদ চিত্র কপাতি। পুরো মানে বক্ষ, রাধারানীর বক্ষে মৃগনাভি কস্তুরী গুলে নানাবিধ চিত্র অঙ্কন করে দিলেন। আচ্ছা, কি সেবার পরিপাটি দেখেছেন?
নয়নক অঞ্জন করল সুরঞ্জন। তারপর নয়নে কাজল দিয়ে দিলেন। তারপর চিবুকহি মৃগমদ বিন্দু। চিবুক মানে ঠোঁট না, এই যে এইটা, আপনারা কি করেন এটাকে? থুতনি না কি? বিশুদ্ধ ভাষায় বলে চিবুক। চিবুকে একটি ছোট্ট বিন্দু দিলেন, মৃগনাভি কস্তুরীর কালো বিন্দু দিয়ে দিলেন। মানে রাধারানী সুন্দরী তো, একটু কালো বিন্দু যদি এখানে দেওয়া হয় আরো সৌন্দর্য বেড়ে গেল। চিবুকহি মৃগমদ বিন্দু। সবার শেষে চরণ কমল তলে